আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে যুদ্ধের সংবাদের শিরোনামগুলো। প্রথমেই জানিয়ে দিব ভূরাজনীতির নতুন সমীকরণ। ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তু কি এবার পাকিস্তান ও তুরস্ক? তারপর জানিয়ে দিব সীমান্তে বারুদ স্তূপের ওপর শান্তি, যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহ হুঁশিয়ারি, ট্রিগারে ফের আঙুল রাখার অপেক্ষা। এখন জানিয়ে দিব লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির ৬ স্তম্ভ, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন ব্লুপ্রিন্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব তথ্যযুদ্ধের নতুন রণক্ষেত্র। রয়টার্সকে মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার হিসেবে অভিযুক্ত করল তেহরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন এরা নিউজের যুক্তরাষ্ট্রের যুদ্ধের শিরোনামগুলো। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি প্রতিনিয়ত যুদ্ধের আপডেট সংবাদ পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই যুদ্ধে কাকে বিজয়ী দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটাকে শেয়ার করে আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দিন। এখন বিস্তারিত। ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তু কি এবার পাকিস্তান ও তুরস্ক? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে এক অভাবনীয় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের ইরান কেন্দ্রিক নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এসে ইসরায়েল এখন তার কৌশলগত নজর বিস্তৃত করছে আরও দূরের এবং শক্তিশালী দুই মুসলিম শক্তির দিকে, পাকিস্তান এবং তুরস্ক। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলোর বিশ্লেষণ বলছে, নতুন এই সমীকরণ কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্বস্তরের ভূ রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এতদিন ইসরায়েলের পররাষ্ট্রনীতির মূল কেন্দ্রে ছিল ইরান ও তার প্রক্সি বাহিনীগুলো, কিন্তু বর্তমান বাস্তবতায় ইসরায়েলি নীতি নির্ধারকরা মনে করছেন হামাস ও হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর পেছনে যে আদর্শিক ও সামরিক রসদ কাজ করছে তার শিকড় আরও গভীরে। এই প্রেক্ষাপটেই আঙ্কারা এবং ইসলামাবাদকে ইসরায়েলি নীতি নির্ধারকরা তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখছে। তুরস্কের বর্তমান শাসক গোষ্ঠীর সাথে ইসরায়েলের তিক্ত সম্পর্কের ইতিহাস দীর্ঘ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিন প্রশ্নে যে কঠোর অবস্থান নিয়েছেন তা ইসরায়েলের কাছে নিরাপত্তা বিঘ্নকারী হিসাবে প্রতীয়মান হচ্ছে। তুরস্কের ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও মধ্যপ্রাচ্যে তাদের ক্রমবর্ধমান প্রভাব। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন ব্লুপ্রিন্ট। দীর্ঘস্থায়ী উত্তেজনার অবসান ঘটিয়ে লেবানন ও ইসরায়েলের মধ্যে যে নতুন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা কেবল সীমান্তের যুদ্ধ থামানোর দলিল নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক জটিল ভারসাম্য তৈরির প্রচেষ্টা। এই চুক্তির মূল ভিত্তি হিসেবে চিহ্নিত ৬টি শর্ত এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই শর্তগুলো বাস্তবায়নের ওপরই নির্ভর করছে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ। ১. লিটানি নদীর উত্তরে সেনা প্রত্যাহার। হিজবুল্লাহর সামরিক বাহিনীকে লিটানি নদীর উত্তর দিকে সরিয়ে নিতে হবে। এটি মূলত একটি বাফার জোন তৈরির কৌশল, যা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বসতিগুলোতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি হ্রাস করবে। ২. দক্ষিণে লিটানি জোন নিয়ন্ত্রণ। লিটানি নদী থেকে ব্লু লাইন সীমান্ত পর্যন্ত এলাকায় লেবানিজ সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। এটি স্থানীয় নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব লেবানিজ রাষ্ট্রের ওপর অর্পণ করছে। ৩. আন্তর্জাতিক নজরদারি মেকানিজম। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এবং একটি আন্তর্জাতিক মনিটরিং কমিটি সম্মিলিতভাবে এই চুক্তির বাস্তবায়ন তদারকি করবে। কোনো পক্ষ শর্ত লঙ্ঘন করছে কিনা তা সরাসরি ট্র্যাক করার জন্য উন্নত প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করা হবে। ৪. ইসরায়েলি আকাশসীমা লঙ্ঘন বন্ধ। চুক্তির অন্যতম শর্ত হল ইসরায়েলকে লেবাননের আকাশসীমা ব্যবহার বন্ধ করতে হবে। অতীতে ইসরায়েলের গোয়েন্দা ড্রোন ও যুদ্ধবিমানের অবাধ বিচরণ এই উত্তেজনার অন্যতম কারণ ছিল। ৫. অস্ত্র চোরাচালান রোধ। সিরিয়া সীমান্ত হয়ে হিজবুল্লাহর কাছে যেন নতুন করে ভারী অস্ত্র বা ক্ষেপণাস্ত্র পৌঁছাতে না পারে, সেজন্য লেবাননের স্থল ও বিমানবন্দরগুলোতে কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম নিশ্চিত করতে হবে। ৬. বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন ও পুনর্গঠন। যুদ্ধবিধ্বস্ত এলাকার অবকাঠামো পুনর্গঠন এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের নিজ নিজ ঘরে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ৬টি শর্ত কাগজে কলমে যতটা ভারসাম্যপূর্ণ, মাঠ পর্যায়ে এর প্রয়োগ ততটাই চ্যালেঞ্জিং, বিশেষ করে হিজবুল্লাহর মতোই। যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহর হুঁশিয়ারি, ট্রিগারে ফের আঙুল রাখার অপেক্ষা।
লেবানন সীমান্তের উত্তপ্ত আকাশ এবং দক্ষিণ লেবাননের বিধ্বস্ত জনপদগুলোতে বর্তমানে যে নিস্তব্ধতা বিরাজ করছে তা কেবল একটি সামরিক বিরতি। তবে এই শান্তির আবরণের নিচে লুকিয়ে আছে এক বিস্ফোরক বাস্তবতা। হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক বার্তা স্পষ্ট করে দিয়েছে যে চলমান যুদ্ধবিরতি তাদের কাছে কোনো স্থায়ী সমাধান নয়, বরং একটি কৌশলগত বিরতি মাত্র। ইসরায়েল যদি সামান্যতম বিচ্যুতি ঘটায় তবে তারা পুনরায় ট্রিগারে আঙুল রাখতে দ্বিধা করবে না। হিজবুল্লাহর মুখপাত্রের পক্ষ থেকে আসা এই বার্তাটি মূলত একটি ডক্ট্রিন অফ ডিটারেন্স বা প্রতিরোধ মতবাদের অংশ। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে যুদ্ধবিরতির শর্তাবলী কেবল কাগজে কলমে মানলে চলবে না, বরং ইসরায়েলি বাহিনীর প্রতিটি ড্রোন অনুপ্রবেশ বা আকাশসীমা লঙ্ঘনই হবে যুদ্ধ ফের শুরুর অনুঘটক। তাদের দাবি, ইসরায়েল যদি নিরাপত্তা জোনের নামে লেবাননের ভূখণ্ডে কোনো স্থায়ী আধিপত্য বিস্তারের চেষ্টা করে তবে হিজবুল্লাহ তার পুরনো শক্তি ও নতুন প্রযুক্তির সংমিশ্রণে জবাব দিতে প্রস্তুত। এই যুদ্ধের ধরন আগের চেয়ে ভিন্ন। হিজবুল্লাহর কৌশলে এখন ড্রোন প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং মাটির নিচে টানেল নেটওয়ার্কের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহর এই কঠোর অবস্থান মূলত আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উপর চাপ সৃষ্টির একটি কৌশল। তারা বোঝাতে চাইছে যে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা আর কাজ করবে না। অন্যদিকে তেল আবিবের মার্মক বিশ্লেষকরা এই হুঁশিয়ারিকে কেবল বাগাড়ম্বর হিসেবে দেখছেন না। ইসরায়েলি প্রতিরক্ষা মহলের মতে হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে তাদের অস্ত্রভাণ্ডার পুনরায় সাজিয়ে নিচ্ছে এবং নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়াচ্ছে। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যুদ্ধবিরতি বজায় রেখে কিভাবে হিজবুল্লাহর সামরিক শক্তিকে নিরস্ত্রীকরণ করা যায়। কিন্তু হিজবুল্লাহর আজকের এই ঘোষণা সেই পথে এক বিশাল দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এই অস্থির পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। যদি যুদ্ধ আবার শুরু হয় তবে তা কেবল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়তে পারে। বিশ্ব শক্তিগুলো এখন এই সংঘাতের উত্তাপ প্রশমনে ব্যস্ত, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বলছে শান্তি এখানে অত্যন্ত ভঙ্গুর। পরিশেষে হিজবুল্লাহর এই বার্তাটি কেবল একটি হুমকি নয়, এটি এমন এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার বহিঃপ্রকাশ যেখানে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে ভয়ের ভারসাম্যের উপর ভিত্তি করে। আঙুল এখন ট্রিগারেই রাখা, যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে উত্তপ্ত সীমান্ত। রয়টার্সকে মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার হিসেবে অভিযুক্ত করল তেহরান। তেহরান ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে ছাপিয়ে এবার সরাসরি আঙুল তুলল ইরান। তেহরানের অভিযোগ, বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স সাংবাদিকতার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিক অপারেশন বা সাইকোলজিক্যাল অপারেশন চালাচ্ছে। ইরানের নীতি নির্ধারকদের দাবি, মার্কিন সামরিক কৌশলকে বৈধতা দিতে এবং ইরানের জনমনে বিভ্রান্তি ছড়াতে একটি পরিকল্পিত মিডিয়া ন্যারেটিভ তৈরি করছে এই সংস্থাটি। ইরানি কর্তৃপক্ষের মতে রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনগুলিতে মার্কিন সামরিক উপস্থিতির খবর এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যা তেহরানকে কোণঠাসা করার একটি কৌশল। তেহরানের নিরাপত্তা পরিষদের এক উচ্চ পদস্থ কর্মকর্তার মতে, ওয়াশিংটন যখনই কোনো নতুন সামরিক উস্কানি বা কৌশলগত চাল দেয়, রয়টার্স ঠিক তখনই এমন সব তথ্য প্রচার করে যা আমাদের জনগণের মধ্যে ভীতি সঞ্চার করে এবং শত্রুর ক্ষমতাকে অতিরঞ্জিত করে তোলে। ইরান একে সফট পাওয়ার ব্যবহারের একটি বিপজ্জনক রূপ হিসেবে অভিহিত করেছে। কৌশলগত বিভ্রান্তি বনাম সাংবাদিকতা। ইরানের পক্ষ থেকে আসা এই অভিযোগ আন্তর্জাতিক ভূ রাজনীতির এক নতুন ধারার দিকে ইঙ্গিত করছে। তেহরান মনে করছে কেবল ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানই যুদ্ধের মাধ্যম নয়, বরং গণমাধ্যমের মাধ্যমে জনমত গঠনও এখন যুদ্ধের বড় অংশ। তাদের অভিযোগ, রয়টার্স মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ওপর অস্বাভাবিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এবং তথ্য যাচাইয়ের চেয়ে তথাকথিত প্যারামিটার সেটিংয়ের দিকেই বেশি মনোযোগী, যা সরাসরি মার্কিন স্বার্থকে সুরক্ষা দেয়। ইরানের এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত বয়ানের মধ্যে এক বড় ধরনের সংঘাতের সৃষ্টি করেছে। এর আগেও বিভিন্ন সময় ইরান পশ্চিমা মিডিয়াকে তাদের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের জন্য অভিযুক্ত করেছে, কিন্তু এবার সরাসরি রয়টার্সের মতো একটি বৈশ্বিক নিউজ এজেন্সিকে টার্গেট করা এই সংঘাতের গভীরতা প্রকাশ করছে। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল সংবাদপত্রের স্বাধীনতার বিতর্ক নয়, বরং এটি তথ্যের নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব বিস্তার
বিস্তারের এক বিশ্বব্যাপী লড়াই। ইরানের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির জন্য একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। যদি সংবাদ সংস্থাগুলি রাষ্ট্রগুলির এই তথ্যযুদ্ধের অভিযোগ এড়িয়ে চলতে না পারে, তবে ভবিষ্যতে কঠোর বিধিনিষেধ বা প্রবেশাধিকার হারানোর ঝুঁকি বাড়বে। পরিশেষে সত্য অনুসন্ধানের দায়িত্ব এবং ভূ-রাজনৈতিক স্বার্থের এই টানাপোড়েনে বর্তমান বিশ্বে সাংবাদিকতার মৌলিক চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছে। তথ্য যেখানে অস্ত্রের সমতুল্য, সেখানে রয়টার্স কি সত্যিই নিরপেক্ষ থাকছে, নাকি ভূ-রাজনৈতিক দাবা খেলায় অজ্ঞাতসারি কুটি হিসাবে ব্যবহৃত হচ্ছে, এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।